আল্লাহর রাসূলের কাছে কালিমা পড়ার পরে এসে কাঁদতেছেন। নবীজি বলতেছেন, তুমি কাঁদো কেন? কগো আল্লাহর নবী, আল্লাহ তো আমাকে মাফ দিবে না। বলতেছি, কেন দিবে না? আমি তো অনেক গুনাহ করেছি। নবীজি বলতেছেন, তুমি কি এমন গুনাহ করেছো নবী গো? এমন গুনাহ আমি করেছি যে গুনাহ আল্লাহ আমাকে মাফ দিবে না। কিন্তু আমার আপনার মালিক এমন একজন মালিক, বান্দা যতই গুনাহ করে না কেন, হাক্কুল্লাহ আর হাক্কুল ইবাদ, একটা হলো বান্দার হক আর একটা হচ্ছে আল্লাহর হক। হাক্কুল্লাহ এটা হচ্ছে আল্লাহর হক। নামাজ পড়ি না অনেকে, আমরা অনেকেই গুনাহ করেছি, এটা আল্লাহর কাছে ক্ষমা চাইলে যদি কেউ তওবা করে অটল তাকে মাফ করে দেয়, সুবহানাল্লাহ। কিন্তু হাক্কুল ইবাদ, আপনি ভাইয়ের হক মেরে খাইছেন, আছে না নাই? অনেকে বহিনীর হক মেরে খাইছে, বাবার কাছ থেকে অংশ যা পাইতো অন্য বা অন্য বোন সবকিছু মিথ্যা কথা বলে সল্লা দিয়ে লেগে ফেলছে, আছে না নাই? যদি বলেন, এটা কিন্তু হাক্কুল ইবাদ, বান্দার হক। এটা কিন্তু আল্লাহ মাফ দিবে না, ওই লোকের কাছ থেকে মাফ আনা লাগবে। হাক্কুল্লাহ, যদি নামাজ না পড়ে অনেকে গুনাহ করেছি, অনেকে 40 বছর 50 বছর হয়ে গেছে, মনে করতেছি আল্লাহ মা করে মাফ দিবে না গো। কিন্তু না না, যদি মহান আল্লাহর কাছে কেউ ক্ষমা চায়, বান্দাকে এমন করে ক্ষমা করে দেয়, সেই বান্দাটা একেবারে নিষ্পাপ হয়ে যায়। তো দাহিয়াতুল কলবি বলতেছেন, নবী আমি এত বড় গুনাহ করেছি যে গুনাহ আল্লাহ আমাকে মাফ দিবে না। তুমি কি এমন গুনাহ করছো গো নবী? আমার জীবিত মেয়েকে আমি মাটির নিচে দাফন করে দিয়েছি গো নবী। দাহিয়াতুল কলবি বলতেছেন, এক এক করে আমি কয়েকজন কন্যাকে আমি মাটির নিচে দাফন করে দিয়েছিলাম। শেষ পর্যন্ত আমার একটা কন্যা মাত্র 6 মাস বয়স গো নবী। আমি আমার কন্যাটাকে যখন আমি মরুভূমিতে নিয়ে গেলাম মাটির নিচে দাফন করার জন্য, ওই দিন আমি যখন মরুভূমিতে ভালোর মধ্যে যখন বা হাত দিয়ে যখন মাটি আমি সরাইতেছিলাম, আমার ছোট কন্যাটাকে মাটির নিচে যখন আমি দিয়া দিলাম গো নবী, আমার কন্যাটা আমার শাহাদাত আঙ্গুলি এমন করে ধরে আছেন জাপ মেরে, আল্লাহু আকবার বলি আমরা। আমার কন্যাটা আমার আঙ্গুলি এমন করে ধরে আছেন, তার মানে আমার কন্যাটা কথা বলতে পারে না, ছোট বাচ্চা। কিন্তু আমার কন্যাটা আমার আঙ্গুল ধরে বাসা দিয়া বুঝাইতেছেন, বাবা আমাকে আপনি মারবেন না, দুনিয়াতে আমি বাঁচতে চাই। আল্লাহর রাসূল বলেন, তারপরেও কি তোমার দিনে একটু মায়া ছিল না? কন্যা গো নবী, আমি তো ওই সময় কাফের ছিলাম। আল্লাহর রাসূল বলেন, এরে দাহিয়াতুল কলবি, তুমি তো কাফের অবস্থায় গুনাহ করেছো, কিন্তু এমন একটা দামি কালিমা তুমি তোমার জবান দিয়া তুমি স্বীকৃতি দিলা, যে কালিমা পড়ার বরকতে তোমার জিন্দেগীর গুনাহ মহান আল্লাহ মাফ করে দিছি। মানুষ নামাজ পড়ে মজা পায়, আবার অনেক মানুষ নামাজ না পড়ে মজা পায়। অনেক মানুষ আবার ওয়াজ শুনে মজা পায়, আল্লাহর প্রশংসা শুনে মজা পায়, আবার অনেকে গান শুনে মজা পায়। কথা বলেন ঠিক না? একটা মানুষ তার হাত পা আছে, যেমন 2 পা 2 হাত আছে, সেই ব্যক্তিটা ফজরের সময় আজান শুনিয়া হারাম করে ঘুমটাকে তিনি ঠান্ডা পানি দিয়া ওযু করে মসজিদে চলে যায়। আবার অনেকে লেপ টান দিয়া কম্বল টান দিয়া আরামে ঘুমায়। দুজন কিন্তু মানুষ, কিন্তু যে ব্যক্তি নামাজের প্রতি নামাজের দিকে আল্লাহর ইবাদতে সময়টা খরচ করেছে, সেই ব্যক্তি আর বেনামাজি ব্যক্তি কিন্তু আল্লাহর কাছে কিন্তু সমান না। 5 ওয়াক্ত নামাজ পড়লে শুধু আল্লাহওয়ালা হওয়া যায় না। 5 লাখ টাকা দিয়ে হজ করে আসলে শুধু হাজী সাহেব আল্লাহওয়ালা, আল্লাহর কাছে পেয়ারা হওয়া যায় না।
এমন কি বড় আলেম হয়ে গেলে শুধু আল্লাহর কাছে পেয়ারা হওয়া যায় না। এই ভাই মাইকটা মানে বুঝছি আগে ঠিক করার জন্য কেন মাইক কি করতেছো? এ সাউন্ডে তুমি এখান থেকে ভাগো ভাই, ঠিক না? কারণ বয়ানের ভিতরে সমস্যা নেই, সমস্যা। আল্লাহর কাছে ওই ব্যক্তিটা প্রিয় যার দিলটা বড় ভালো, সুবহানাল্লাহ বিহামদি। যার দিলটা ভালো আল্লাহর কাছে ভালো, আর যার দিলটা ভালো নয় সেই আল্লাহর কাছে সেই মানুষটাও ভালো নয়। হতে পারে মানুষটা কালো কিন্তু দিলটা ভালো, আল্লাহর কাছেও ভালো, সুবহানাল্লাহ বিহামদি। লুকমান হাকিম একজন আল্লাহর বান্দা ছিল। তিনি যখন মুনিবির ঘরে যখন থাকতো, কিন্তু ছাগল বেড়া তিনি মাঠের মধ্যে ছড়াইত। সেই লুকমানে হাকিম তিনি যখন দাঁড়ায়া দাঁড়ায়া তিনি যখন নসিহত করতেন, তার জ্ঞান গর্ব কথাগুলি শুইনা মানুষ তার চারদিকে দাঁড়াইয়া দাঁড়াইয়া তার কথাগুলি শুনত। তো একদিন লুকমান হাকিম তিনি মাঠের মধ্যে দাঁড়ায়া কথা বলতেছে। এক মুহূর্তে একজন পথিক গিয়ে তার মানিবকে বলতেছে, আপনার ঘরে যে একটা গোলাম আছে সে কিন্তু অনেক বুদ্ধিমান, অনেক জ্ঞানী। যুবক ভাই একটু মনোযোগ দিন কথার মধ্যে। আপনি যুবক, আপনি গান শুনে মজা পান, কিন্তু আপনারই মতো একজন যুবক সে আল্লাহর প্রশংসা শুনে মজা পায় কেন? হাকিম লুকমানের ঘটনা থেকে আপনি একটু ঘোষণা নেন, নসিহত নেন। লুকমান হাকিম তিনি যখন জ্ঞান গর্ব কথা বলতো, মানুষ শুনতেছে, কিন্তু এক পথিক গিয়ে তার মালিকের কাছে বলতেছেন, আপনার ঘরে যে গোলাম থাকে সে কিন্তু অনেক জ্ঞানী। মুনিব বলতেছি, ঠিক আছে আমার গোলাম আজকে বাড়িতে আসুক। যখন লুকমান হাকিম যখন বাড়িতে চলে আসছে, মুনিব বলতেছেন, এই লুকমান হাকিম তুমি এদিকে আসো। যখন মালিকের সামনে আসলেন, এক লোককে বলতেছেন, দুইটা বকরি আনা হোক। প্রথম একটা বকরিকে জবাই করে বলতেছেন, এই লুকমান তুমি নাও একটা অস্ত্র দিয়া সেই বকরির মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত দেহ থেকে খারাপ খারাপ বস্তুগুলা কাইটা তুমি আমার সামনে রাখো। লুকমান হাকিম বকরির দেহ থেকে দিল, কলিজা আর জিহ্বাটা কাইটা মালিকের সামনে রাখছে। মুনিব বলতেছে, আরেকটা বকরি আনা হোক। দ্বিতীয় আরেকটা ছাগল বকরি যখন আনা হইল, বলতেছি সেটাকে জবাই করা হোক। জবাই করছে। বলতেছে, এই লুকমান সেই বকরির দেহ থেকে তুমি ভালো ভালো গোশতগুলা কাইটা আমার সামনে রাখো। লুকমান হাকিম আবার জিহ্বাটা কাইটা আবার দিল কলিজাটা কাইটা মালিকের সামনে রাখছেন। মালিক মুস্কি হাইসা হাইসা বলতেছেন, ভাবছিলাম তুমি অনেক জ্ঞানী, কিন্তু আসলে না। তোমাকে বললাম কি আর করলা কি? তোমাকে ভালো গোশত বললাম, প্রথম দ্বিতীয় দুটার একই গোশত রাখলা। লুকমান হাকিম মুস্কি হাইসা বলতেছেন, মুনিব আমার আপনি মুস্কি হাসতেছেন, শুনেন, আপনি আমাকে বলছেন ভালো গোশত খারাপ গোশত কাটতাম, একই গোশত কাটলাম, কিন্তু মালিক গো, একটা মানুষের যদি জিহ্বাটা আর যদি দিলটা ভালো হয়ে যায়, সেই ব্যক্তিটা আল্লাহর কাছে পেয়ারা হয়ে যায়। আর যদি একটা মানুষের দিল আর জিহ্বাটা যদি নষ্ট হয়ে যায়, সেই মানুষটা একটা চার পাওয়ালা কুকুর, গরুর, জানোয়ারের চাইতে আরো নষ্ট হয়ে যায়। তাই লুকমান হাকিম বলতেছে, আমি জিহ্বা রাখলাম সেটা ভালো, কিন্তু যদি আল্লাহর কাছে জিহ্বাটা ভালো হয়, এমনকি দিল কলিজাটা কাটলাম, যদি দিলটা আল্লাহর কাছে ভালো হয় তাহলে ভালো। আর যদি জিহ্বাটা খারাপ হয়, দিলটা খারাপ হয়, তাহলে এই দিল আর জিহ্বা কাটলাম। একটা মানুষ আল্লাহর কাছে পেয়ারা হলে দিল আর জিহ্বার কারণে হয়, আর একটা মানুষ যদি আল্লাহর কাছে খারাপ হয়
জিহ্বা আর দিলের কারণে খারাপ হয়ে যায়। তার মানে হইল অনেকের 60 বছর হয়ে গেছে এখনো পর্যন্ত টিভি দেখা বাদ দিতে পারে না। কথা বলেন ঠিক না? অনেকের 50 বছর হয়ে গেছে কিন্তু আজান শুই না এখন পর্যন্ত, বসে বসে গান শুনে কিন্তু নামাজের আজান শুই না, মসজিদের দিকে যায় না। এজন্যই রে বাবাজিরা আমার, মানুষের দেহের ভিতরে একটা গোস্ত আছে, তার নাম হচ্ছে কলব, দিল। যে ব্যক্তি ছোট হোক বড় হোক, যদি কলবটা ভালো হয়ে যায়, সেই ব্যক্তিটা ছোট হোক কালো হোক, সেই ব্যক্তিটা মহান মালিক আল্লাহর কাছে সেই মানুষটা প্রিয় হয়ে যায়। সে গরিব হোক আর সেই মানুষটা কালো হোক, যে কোনো লোক হোক, কিন্তু আল্লাহর কাছে প্রিয় হয় একটা ব্যক্তি। দিলটা ভালো হয়ে গেলে, দিলটা খারাপ হয়ে গেলে সেই ব্যক্তি আল্লাহর কাছে নিকৃষ্ট ব্যক্তি হয়। এই জন্য আল্লাহ পাক আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বলতেছেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহকে তোমরা ভয় করো, এমনকি সত্যবাদী, এমনকি আল্লাহর পিয়ারা সিদ্দিক আল্লাহওয়ালাদের সহবতে তোমরা থাকো। কারণ আল্লাহর ভয় ঢুকলে একটা মানুষের দিলটা সোজা হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর ভয় যার ভিতরে নাই, সেই ব্যক্তি সুদ খাইতেও কোনো বাধা নাই। কথা হয় না? আরো জোরে বলেন, ঠিক কিনা? আল্লাহর ভয় যার দিলে নাই, বাজারে বসে বসে মানুষের চুগল করে, সেই ব্যক্তি করতে থাকে কিন্তু বাধা নাই। তার মানে সে মনে করতে চুগল করা সওয়াব। কিন্তু আল্লাহর ভয় নাই যার ভিতরে, সেই ব্যক্তি গুনাহকে গুনাহ মনে করে না। কিন্তু আল্লাহর ভয় যার ভিতরে আছে গো, সেই ব্যক্তিটা আল্লাহর পেয়ারা এমন হয়ে যায়, সেই ব্যক্তিটা জমিনে আস্তে ধীরে হাঁটে, এমনকি কোনো মানুষের কাছে সেই ব্যক্তি দিনে থাকে না। সেই ব্যক্তি সব সময় আল্লাহর ভয় নিয়ে জমিনের মধ্যে চলে। যে ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় নাই, সে আল্লাহর পেয়ারা হতে পারে না। আর যেই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় আছে, সেই ব্যক্তি আল্লাহর পেয়ারা হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য সবার আগে আল্লাহর নামের কদর থাকা লাগবে বাবাজিরা আমার। ছোট হোক বড় হোক, যার ভিতরে আল্লাহর কদর আছে, সেই মানুষটা যদি গরিব হয় কালো হয়, সেই মানুষটা দুনিয়ার সব মানুষের চাইতে আল্লাহর কাছে মর্যাদাবান হয়ে যায়। যেমন নবীর একজন সাহাবী, তার নাম হচ্ছে হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা। একদিন আল্লাহর রাসূলের কাছে আয়েশা তার সন্তান, মাত্র 8 বছর বয়সের সন্তানটিকে নিয়ে নবীজির সামনে একদিন বসে আছে। আল্লাহর রাসূলকে বলতেছেন, নবী গো, আপনি আমার কলিজার টুকরা সন্তানটিকে আপনি একটু নসিহত করেন, সে যেন নামাজি হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ পিতামাতার কারণে সন্তান ভালো হয়, পিতামাতার কারণে সন্তানেরা নষ্ট হয়ে যায়। কথা কন না কা? অনেক বাবা আছে, বাবার সামনে সন্তান ডান্সের আওয়াজ দিয়া গান বাজায়, কিন্তু বাবা কিছু কয় না। বাবা খুশি হয়, আমার ছেলেটা ট্যাপ না আছে, বুদ্ধি আছে, এমনকি টাচ মোবাইল টিপতে পারে। কথা কয় না? এমনকি অনেক বাবা আছে, সন্তান যদি মোবাইলে ধরে এমনকি গান শুনে, সেই বাবা বলে, বাজান তুমি গান শুনবা না। তার মানে একটা সন্তান পিতামাতার কারণে খারাপ হয়, আর একটা সন্তান পিতামাতার কারণে ভালো হয়ে যায়। তো হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানটিকে নিয়ে আল্লাহর রাসূলকে বলতেছেন, নবী, আমার সন্তানকে আপনি নসিহত করেন, সে যেন নামাজি হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর রাসূল নসিহত করে দিয়েছে। হযরত বারার ছেলে, তার নাম হচ্ছে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন সবাই।
হযরত তালহা বাবার সাথে প্রতিদিন নামাজে আসে। এমন করে যখন প্রতিদিন নামাজের মধ্যে নবীজির সাথে আসে গো বাবাজিরা আমার, একদিন নবীজির সামনে হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কি তার সন্তান তালহা দুজন বসে আছে। এই যুবক ভাই, আজকে আপনার 40 বছর হয়ে গেছে, এখন আপনি ক্লিন শেভ করেন, আছে না নাই? অনেক বাবাজিরা আছে 50 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত দাড়ি খান কাটে, কথা কয় না। এই ভাই, আমার দিকে একটু মনোযোগ দেন, কলিজার কষ্টটা আপনাদের কাছে প্রকাশ করি। আমি গত কয়েকদিন নভেম্বরে একটা মাহফিল নাকি ডিসেম্বরে করলাম। ডিসেম্বরে আমি যেই ড্রাইভারকে নিয়ে আজকে আপনাদের মাহফিলে আমি আসছিলাম, ওই যে শান্তির বাজারে, সে আমার কলিজার টুকরা ড্রাইভার রবিবার রাত্রে হঠাৎ মারা গেছে। অথচ আমি বৃহস্পতিবারে তার নিয়ে আমি সাভার জিনানি বাজার মাহফিল করলাম, শুক্রবারে করলাম টাঙ্গাইলে, শনি রবিবারে আমার পাশে মাহফিল ছিল গাড়ি নেয় না। সেই ড্রাইভার হঠাৎ শুনতে পাইলাম মারা গেছে। তার মানে কখন যে কার মৃত্যু হয়ে যায় কেউ জানে না। এজন্যে আল্লাহর ভয় ঢুকাইয়া মাথা থেকে নিয়ে পা পর্যন্ত নবীর সুন্নত ওয়ালাদের মতো রঙিন হয়ে যায়। বলতেছিলাম অনেকের 40 বছর, কিন্তু আপনার জীবনের শেষ আজকের দিনটা এমন কি মাহফিলটা হতে পারে। আজকে থেকে ওয়াদা করেন, হুজুর আমি দাঁড়িয়ে রাখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, জীবনে কোনোদিন মিথ্যা বলবো না, কোনোদিন নামাজ ছাড়বো না, হুজুর সব সময় আল্লাহর ভয় রাখবো। কারণ যে ব্যক্তিটা পবিত্র সব সময় মৃত্যুর জন্য অপেক্ষায় থাকে, আর যে ব্যক্তি মানে গুনাহগার সেই ব্যক্তি সব সময় দুনিয়ার প্রতি মহব্বত থাকে, সেই ব্যক্তি মরতে চায় না। দুনিয়ার মহব্বত এমন করে ঢুকে মরতে চায় না, কিন্তু মরা লাগে, কথা বলেন ঠিক না? ছোট একটা বাচ্চা, মাত্র তার বয়স মাত্র 8 বছর, আল্লাহর রাসূলের সামনে বসা, নবীজি বলতেছেন, কিরে তালহা তুমি আমি নবীকে কতখানি ভালোবাসো, সুবহানাল্লাহ। হযরত তালহা বলতেছেন, নবী গো আমি ছোট হতে পারি, কিন্তু আমার জীবনের চাইতে আপনি নবীকে আমি বেশি ভালোবাসি। তো নবীজি একটা তরবারি হাতে নিয়ে হযরত তালহাকে বলতেছে, তালহা তুমি তরবারিটা হাতে নাও, হাতে নিচে। বলতেছেন তোমার হাতে যে তরবারি, তোমার সামনে তোমার বাবা বসে আছে, তুমি কি পারবা সেই তরবারি দিয়া তোমার বাবার মাথাটা খাইটা আমার সামনে তোমার বাবার মাথাটা দিতে পারতা? হযরত তালহা সাথে সাথে বলতেছেন, নবী আপনার জন্য আমি সব কিছু করতে পারি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাতের মধ্যে ছোট বাচ্চাটা তরবারি নিয়ে বাবারে দিছে আঘাত, কিন্তু আঘাত বাবার গায়ে লাগে নাই, বাবা মারছে ওইটা দৌড়। বাবার পিছনে পিছনে হযরত তালহা যখন দৌড়তেছেন, এক মুহূর্তে যখন আঘাত করে দিবে গো, আল্লাহর নবী ডেকে বলেন, তালহা রে আমি নবী মাথা আলাদা করার জন্য বাবা থেকে আমি আসি নাই, আমি আসছি সম্পর্ক জোড়া দেওয়ার জন্য, আমি রহমত হিসাবে দুনিয়াতে আসছি। তালহা তোমার ঈমানটা এমন কি তুমি আমাকে কতখানি ভালোবাসো রে তালহা, আমি একটু পরীক্ষা করতেছিলাম, তোমার বাবার মাথা কাটতে হবে না, আমি নবী তোমাকে পরীক্ষা করে নিলাম, তুমি তালহা পরীক্ষার মধ্যে তুমি পাস হয়ে গেলা। দেখেন 8 বছরের একটা শিশুর ভিতরে আল্লাহর নবীর কতখানি মহব্বত। এমন করে যখন এই কাজটা করলেন, মহিলা পুরুষ সবার দিলের ভিতরে তালহার ইজ্জত বেড়ে গেছে। সবাই তালহাকে দেখলে মহব্বত করে, বাবা ছেলেটা ছোট হলেও কিন্তু আল্লাহর প্রতি অনেক ভালোবাসা। ও যুবক ভাই, অনেকে টাচ মোবাইল কিনছেন আপনি 25,000 30,000 টাকা দিয়া, একটা কোরআন তেলাওয়াত নাই, আপনার 60 GB 72 GB মেমোরিটা আপনার গান দিয়ে আপনি বড়ায় রাখছেন। যদি আজকে আপনি ময়রা যান, চিন্তা করেন, যদি আল্লাহ জিগায় বান্দারি
আমি তোকে কতদিন হায়াত দিয়েছিলাম? যদি আপনি বলেন আল্লাহ 25 বছর, তাহলে আল্লাহ যদি আপনাকে জিজ্ঞাসা, রে বান্দা তুমি মোবাইল কিনে তুমি শুধু গান শুনতা, আমার প্রশংসা কি তোমার শোনার কি সময় ছিল না? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাই হাতে পায়ে ধরে বলি, এই তালহার দিলের মতো দিলওয়ালা আসেন আমরা হয়ে যায়। এমন করে যখন তালহাকে যখন সবাই ভালোবাসে গো, একদিন গভীর রাত্রে হযরত তালহা মা বাবার মধ্যে যখন একদিন ঘুমায় রইছে, গভীর রাত্রে হযরত তালহা ওইটা গুনগুন কণ্ঠ দিয়া কাঁদতেছে। মা তখন ঘুমতি উইটা বলতেছেন, তুমি কান্দো কেন? কমা গো, আমি কেন কান্দি গো মা? আমার দিল সাক্ষী দেয় আমি তালহা মনে হয় এই দুনিয়াতে আর থাকতে পারবো না। আমি মনে হয় চিরবিদায় হায়াত তোমাদের সবাইকে ছেড়ে মনে হয় আমার চলে যেতে হবে। কারণ ইমানদার যারা, ওরা একটু টের পায় মরে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ও যুবক ভাই, দিলটাকে আমরা নষ্ট করে বলাইছি, কিন্তু ভাইরে দুনিয়াটা কিন্তু কিছু না। তুমি আজকে ময়রা দেখো, তোমার দাম নাই, কুকুরেরও দাম আছে। কথা ভাইরে আরো জোরে বলে ঠিক কিনা? আপনার দেহের মধ্যে কাপড় আছে, কিন্তু কাপড়গুলা কেচি দিয়া খাইটা খাইটা খুয়া রেখে দিবে। আপনার হাতে দামি মোবাইলটা আছে, মোবাইলটা আপনি আর ইউজ করতে পারবেন না, আপনার আত্মীয়রা ইউজ করবে। আপনি যেই কাঠের মধ্যে ঘুমাইতেন, এই খাটে আপনি আর ঘুমাতে পারবেন না, আপনার সন্তান পরিবার ঘুমাবে। তার মানে দুনিয়াটা কিছু না, কিছু না। আপনি ময়রা দেখেন, সব মিথ্যা, সব একেবারে মিথ্যা। কিছু না রে ভাই, দুনিয়াটা কিছু না। হেলাই হেলাই দিন কাটাইতেছি আমরা, গুইরা কাটাইতেছি ভেলা। কিন্তু পিছন দিকে টাকা দেখেন না রে ভাই, অতীত তালাশ করে যাইতেছি কিন্তু আমাদের বেলা। ছিলাম কিন্তু আমরা মাত্র বয়স 10 মাস 10 দিন, কিন্তু এখন হয়ে গেছে বয়স 40 বছর। একটা মানুষ 60 বছর অথবা 70 বছর হায়াত নিয়ে আসে, আমরা কিন্তু 40 বছর কিন্তু কবরের দিকে আমরা আগায়া গেছি। তাই ভাই হাতে পায়ে ধরে বলি, আল্লাহ যে বলছেন আমানুত্তাকুল্লাহ, আল্লাহর ভয় ঢুকাবার জন্য আসুন আমরা আল্লাহর ভয় দিলে ঢুকাইয়া আল্লাহওয়ালা হয়ে যায়। তো একদিন তালহা যখন কাঁদতেছে, মা এই কথা শুনে চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করছে। তালহাকে বলতেছি, বাবা তুমি কি বলো, তুমি চলে যাবা? কমা গো, আমার দিল সাক্ষী দেয় গো মা, আমি তালহা দুনিয়াতে বাঁচবো না গো মা। হযরত তালহা হঠাৎ ডেকে বলতেছে, মা গো আমি মৃত্যুর আগে গো মা একটা নসিহত, একটা ওসিয়ত করতে চাই গো মা। বলতেছে, সন্তান তুমি কি ওসিয়ত করবা? বলতেছে, মারি যদি আমি গভীর রাত্রে ময়রা যায়, তাইলে আমার কলিজার টুকরা ইতিম নবীটাকে তোমরা আমার মৃত্যুর সংবাদটা কেউ দিবা না। বলতেছে, তোমাকে নবী ভালোবাসে, তুমিও নবীজিকে ভালোবাসো। তুমি মৃত্যু হয়ে গেলে তোমার নবীজি সাহাবীদেরকে নিয়ে জানাজা দিবে, তুমি কেন না করতেছ? ছোট একটা বাচ্চার দিলে কত মহব্বত, জুড়ে বলেন আল্লাহু আকবার। হযরত তালহা কাঁদতেছে কিন্তু কথা বলতে পারে না। তার মানে নবীজিকে আর জীবনও দেখতে পারবে না, দিল সাক্ষী দিছে মরে যাব। হযরত তালহা কান্দে আর বলে, মা গো যদি আমি গভীর রাত্রে মরে যাই, আর যদি আমার কলিজার টুকরা নবীজির কানে যদি আমার মৃত্যুর সংবাদ চইলা যায় গো মা, আমার নবী যদি গভীর রাত্রে কোনো সাথী সঙ্গে না পায়া যদি একা একা আসে গো মা, আর আমার নবীকে যদি কাফেররা যদি একা পায় যদি কষ্ট দেয়, আমি তালহা মহান আল্লাহর সামনে আমি জবাব দিতে পারবো না গো মা। সুবহানাল্লাহ। কারণ আমার নবীকে সারাটা জীবন কাফেররা কষ্ট দিছে গো মা। এমনকি মক্কা থেকে আমার নবীকে বাহির করে দিয়েছি মদিনায় গো মা। যদি আমার নবী যদি একা একা আসে
আর যদি কাফেররা নবীজিকে কষ্ট দেয়, আর যদি নবীজি আঘাত পায়, তাহলে আমি আল্লাহর সামনে আশেকে রাসূল হয়ে দাঁড়াতে পারবো না। তালহা কথা বলার পরে মা বাবা বলতেছেন আল্লাহু আকবার, আমার ছোট বাচ্চার দিলটা এত পাগল আল্লাহর রাসূল আর আল্লাহর জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিছুক্ষণের ভিতরে তালহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার জানাজা হয়ে গেছে, দাফন যখন সম্পূর্ণ যখন কমপ্লিট হয়ে গেছে, প্রতিদিন ফজরের নামাজের সময় যখন বেলাল আজান দেয় মসজিদে, বাবাও যায় ছেলেও যায়। ওই দিন বাবা একা একা, নবীজি যখন নামাজ শেষ করলেন পিছনের দিকে তাকায় দেখেন নবীজির প্রিয় সাহাবী তালহা বাবার সাথে আজকে নাই। নবীজি হঠাৎ ডেকে বলেন, কিরে বাড়া, আমার তালহা কই? বলতেছে নবী গো, আপনার তালহা জীবনে আপনার পিছে নামাজ পড়বে না। আল্লাহর নবী ডেকে বলে, কেন? বলতেছে আপনার সেই সাহাবী ছোট বাচ্চা চিরবিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর রাসূল ডেকে বলে, আমার কাছে তোমরা কেন সংবাদ দিলে না? কোন নবী গো, ছোট একটা বাচ্চা কিন্তু আগে জানি না গো নবী। বলতেছে কেন? বলতেছে সেই মৃত্যুর আগে ওসিয়ত করেছে যদি আপনি একা একা যান গভীর রাত্রি, তাহলে যদি কষ্ট দেয় কাফেররা, তাহলে সে নাকি আল্লাহর সামনে চেহারা দেখাতে পারবে না। নবী গো, আমাদেরকে নিষেধ করেছে যেন আপনি যেন কবরটা না জানেন গো নবী। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়া কান্দে গো। আল্লাহর রাসূল বলে, তাড়াতাড়ি আমার তালহার কবরের কাছে নিয়ে যাও। সাহাবী সহ যখন কবরের পাশে যখন চলে গেল, আল্লাহর রাসূল দোয়া করে আর বলে, মালিক, আমার তালহা আমারে খুব ভালোবাসতো, আমিও ছোট একটা বাচ্চা কিন্তু তারে অনেক ভালোবাসতাম। ও আল্লাহ, আমার তালহা কবরে কেমন অবস্থা আছে আমি দেখতে চাই। নবীজি দোয়া শেষ করে বলতেছেন, সাহাবীরা রে, আমি নবীজি যা দেখি তোমরা তা দেখো না। আমার তালহা ছোট কিন্তু দিলটা কিন্তু অনেক পাওয়ারি। এমনকি আমার তালহা আল্লাহকে তো ভালোবাসি, নবী আমি কে এত ভালোবাসি, আমার ভালোবাসা আল্লাহর ভালোবাসা দিলে নিয়ে আসি তালহা কবরের ভিতরে, সে আমার তালহা জান্নাতের বাগানের ভিতরে আরাম করতেছি। তার মানে বাবাজিরা, দিলটা যদি পবিত্র হয়ে যায়, সেই মানুষটা ছোট হলেও আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আল্লাহর ভালোবাসা দিলে তাহার দরকার আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন, আছে না নাই? আমার আপনার মালিক আল্লাহ এমন একজন মালিক, যদি কেউ গুনাহ কইরা মালিকের দরবারে দুইটা হাত তুইলা যদি তওবা করে, আল্লাহ পাক এমন করে মাফ করে দেয়। আল্লাহর রাসূল বলেন, আত্তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালাহু, সেই ব্যক্তিটা এমন ভাবে নিষ্পাপ হয়ে যায় তওবা করলে, তওবার উপরে অটল থাকলে সেই ব্যক্তিটা দুনিয়াতে জমিনে আসার সময় মার পেট থেকে যেমন পবিত্র ছিল, সেই ব্যক্তিটা সেই আল্লাহ ওয়ালাটা এমন কি তওবা করলে, তওবার উপরে অটল থাকলে সেই ব্যক্তিটা মার পেট থেকে আসার পরে সে যেমন নিষ্পাপ, এমন নিষ্পাপ আল্লাহর কাছে হয়ে যায়। কারণ আল্লাহ আমাদেরকে, আমরা তো গুনাহ করতে ভালোবাসি অনেকে, কিন্তু যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহিয়াতুল কলবি, নবীর একজন সাহাবী কাফের অবস্থায়, সেই সাহাবী জীবিত কন্যাদেরকে মাটির নিচে দাফন করে দিত। সেই সাহাবী কালিমা পড়ার পরে, তওবা করার পরে জান্নাতি সাহাবী হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাহিয়াতুল কালবি তিনি এমন একজন সাহাবী, সেই সাহাবী জীবিত কন্যাদেরকে মাটির নিচে দাফন করে দিত। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর রাসূলের কাছে কালিমা পড়ার পরে এসা কাঁদতেছেন। নবীজি বলতেছেন তুমি কাঁদো কেন? কগো আল্লাহর নবী, আল্লাহ তো আমাকে মাফ দিবে না। বলতেছি কেন দিবে না? আমি তো অনেক গুনাহ করেছি। নবীজি বলতেছেন তুমি কি এমন গুনাহ করেছো নবী গো? এমন গুনাহ আমি করেছি যে গুনাহ আল্লাহ আমাকে মাফ দিবে না। কিন্তু আমার আপনার মালিক এমন একজন মালিক, বান্দা যতই গুনাহ করে না কেন, হাক্কুল্লাহ আর হাক্কুল ইবাদ, একটা হলো বান্দার হক আর একটা হচ্ছে আল্লাহর হক। হাক্কুল্লাহ এটা হচ্ছে আল্লাহর হক। নামাজ পড়ি না অনেকে, আমরা অনেকেই গুনাহ করেছি, এটা আল্লাহর কাছে ক্ষমা চাইলে যদি কেউ তওবা করে অটল তাকে মাফ করে দেয়, সুবহানাল্লাহ। কিন্তু হাক্কুল ইবাদ, আপনি ভাইয়ের হক মেরে খাইছেন, আছে না নাই? অনেকে বহিনীর হক মেরে খাইছে, বাবার কাছ থেকে অংশ যা পাইতো অন্য বা অন্য বোন সবকিছু মিথ্যা কথা বলে সল্লা দিয়ে লেগে ফেলছে, আছে না নাই? যদি বলেন এটা কিন্তু হাক্কুল ইবাদ, বান্দার হক। এটা কিন্তু আল্লাহ মাফ দিবে না, ওই লোকের কাছ থেকে মাফ আনা লাগবে। হাক্কুল্লাহ, যদি নামাজ না পড়ে অনেকে গুনাহ করেছি, অনেকে 40 বছর 50 বছর হয়ে গেছে, মনে করতেছি আল্লাহ মা করে মাফ দিবে না গো। কিন্তু না না, যদি মহান আল্লাহর কাছে কেউ ক্ষমা চায়, বান্দাকে এমন করে ক্ষমা করে দেয়, সেই বান্দাটা একেবারে নিষ্পাপ হয়ে যায়। তো দাহিয়াতুল কালবি বলতেছেন নবী আমি এত বড় গুনাহ করেছি যে গুনাহ আল্লাহ আমাকে মাফ দিবে না। তুমি কি এমন গুনাহ করছো গো নবী? আমার জীবিত মেয়েকে আমি মাটির নিচে দাফন করে দিয়েছি গো নবী। দাহিয়াতুল কালবি বলতেছেন এক এক করে আমি কয়েকজন কন্যাকে আমি মাটির নিচে দাফন করে দিয়েছিলাম। শেষ পর্যন্ত আমার একটা কন্যা মাত্র 6 মাস বয়স গো নবী। আমি আমার কন্যাটাকে যখন আমি মরুভূমিতে নিয়ে গেলাম মাটির নিচে দাফন করার জন্য, ওই দিন আমি যখন মরুভূমিতে ভালোর মধ্যে যখন বা হাত দিয়ে যখন মাটি আমি সরাইতেছিলাম, আমার ছোট কন্যাটাকে মাটির নিচে যখন আমি দিয়া দিলাম গো নবী, আমার কন্যাটা আমার শাহাদাত আঙ্গুলি এমন করে ধরে আছেন জাপ মেরে, আল্লাহু আকবার বলি আমরা। আমার কন্যাটা আমার আঙ্গুলি এমন করে ধরে আছেন, তার মানে আমার কন্যাটা কথা বলতে পারে না, ছোট বাচ্চা। কিন্তু আমার কন্যাটা আমার আঙ্গুল ধরে বাসা দিয়া বুঝাইতেছেন বাবা আমাকে আপনি মারবেন না, দুনিয়াতে আমি বাঁচতে চাই। আল্লাহর রাসূল বলেন তারপরেও কি তোমার দিনে একটু মায়া ছিল না? কন্যা গো নবী আমি তো ওই সময় কাফের ছিলাম। আল্লাহর রাসূল বলেন এরে তাহিয়াতুল কলবি, তুমি তো কাফের অবস্থায় গুনাহ করেছো, কিন্তু এমন একটা দামি কালিমা তুমি তোমার জবান দিয়া তুমি স্বীকৃতি দিলা, যে কালিমা পড়ার বরকতে তোমার জিন্দেগীর গুনাহ মহান আল্লাহ মাফ করে দিছি। এজন্য বাবাজিরা ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দেয়। যুবক ভাইরা, তাই আমরা এখন থেকে ওয়াদাবদ্ধ হয়ে যায় 5 ওয়াক্ত নামাজ পড়বো, গুনার কাজ করব না, ইনশাআল্লাহ।
আল্লাহকে হাত তুলে দেখান, ওয়াদা করেন, হাত তোলেন, আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো, আমিন। এজন্য আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তোমরা ভয় করো, কারণ যেই ব্যক্তি ভয় করবে সেই ব্যক্তি তওবা করবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একদিন ডেকে বলে, আল্লাহ আপনার কোন বান্দাটাকে জাহান্নামের ভিতরে নাম আগে থেকে লিখে রাখছেন, সেই বান্দাটাকে আমি একটু দেখতাম চাই। কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন পয়গাম্বর ছিলেন, আল্লাহকে যখন ইচ্ছা হইতো তখন প্রশ্ন করে বসতো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক একদিন বলতেছে, আল্লাহ আপনার কোন বান্দার নামটা জাহান্নামে লিখে রাখছেন আমি একটু দেখতে চাই। আল্লাহ বলতেছে, না না, তার নামটা আমি তোমাকে দেখাবো না, এমন কি তোমাকে আমি জানাবো না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ আপনি একটু আমাকে দেখায়া দেন, আমি যেন আমার উম্মতদেরকে সেই ব্যক্তি কোন গুনার কারণে তার নাম জাহান্নামে উঠলো, সেই আমার উম্মতদেরকে সেই গুনাহ থেকে আমি দূরে রাখার চেষ্টা করব। আল্লাহ পাক বলতেছেন, তুমি ভোর সকাল বেলা তুমি অমুক জায়গার মধ্যে তোমার বাড়ির সামনে একটা জায়গাতে তুমি ভোর সকালে দাঁড়ায় থাকবা, যেই ব্যক্তি প্রথম তোমার সামনে আসবে সেই ব্যক্তি হইল জাহান্নামী, এমন কি তার নামটা আমি জাহান্নামের মধ্যে লিখে রাখছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আবার ভোর সকাল বেলা তিনি যখন আল্লাহ বলছেন দাঁড়াবার জন্য সেখানে দাঁড়ায় আছে, যে ব্যক্তিটা প্রথম আসতেছেন তিনি ডাক দিয়ে বলতেছেন, আপনি কি সেই ব্যক্তি? বলে হ্যাঁ। ওই ব্যক্তিকে দেখে মুসা পয়গম্বর তিনি বলতেছেন, যান আপনি চলে যান, আপনি একজন গুনাহগার, আপনার নাম জাহান্নামের মধ্যে আল্লাহ লিখে রাখছি। না জানি কোন গজব আপনার উপরে আল্লাহ ঢেলে দেয়। ওই ব্যক্তিটা চোখের পানি ছেড়ে দিয়ে চলে গেল। যুবক ভাই শুনেন, কিছুদিন পরে আল্লাহর কাছে আবার বলতেছে, আল্লাহ আপনার কোন বান্দার নামটা আপনি জাহান্নাম থেকে মুইসা কোন বান্দাটাকে জান্নাতি বানায়া রাখছেন, সেই ব্যক্তি কোন আমলের বিনিময়ে জান্নাতি হয়ে গেছে, আমার উম্মতদেরকে সেই আমলটা করার জন্য বলবো। আপনি আপনার এই জান্নাতি ব্যক্তির নামটা আপনি আমার সামনে প্রকাশ করে দেন, এমনকি জান্নাতি ব্যক্তির সাথে আমার পরিচয় আপনি করায়া দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ পাক তখন ডেকে বলতেছেন, আপনি প্রথম দিন যেখানে দাঁড়াইছিলেন সেখানে দাঁড়ান। সেখানে দাঁড়ায় আছে ওই যেই ব্যক্তির সাথে প্রথম দিন সাক্ষাৎ হয়েছিল, আজকেও সেই ব্যক্তি আসতেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলার বান্দাকে ডেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে, ভাই আপনি তো ছিলেন জাহান্নামী, কিন্তু আজকে জান্নাতি হইলেন কিভাবে? সেজদায় পড়ে কাঁদতেছে। আল্লাহ পাক ডেকে বলেন, মুসা আমার বান্দাটা আমার জমিনে হাঁটে, আমার জমিনে ঘুমায়, আমার নিয়ামত খায়, কিন্তু তাকে আমি বান্দাকে দূরে সরায়া দেয় নাই, কিন্তু তোমার সাথে একদিন সাক্ষাৎ হওয়ার কারণে তাকে তুমি দূরে সরায়া দিলা। আমার বান্দাটা কষ্ট নিয়ে গভীর রাত্রি যখন আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, আমি আল্লাহ পাক তার নামটা তার তওবা করেছে, তওবা কবুল করে আমি আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ করিয়া সেই বান্দার নাম জাহান্নাম থেকে মুইসা জান্নাতের কাতার মধ্যে আমি উঠায়া নিলাম। তার মানে বাবাজিরা, আল্লাহ আমাকে বহুত ভালোবাসে, কিন্তু ভালোবাসা আমরা নিতে পারি না, বুঝিও না। তাই আমরা আল্লাহকে আমরা ভালোবাসবো, আল্লাহর কাছ থেকে ভালোবাসার নিয়ামত আমরা আনবো। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি মহান, তুমি মেহেরবান, আল্লাহ তুমি মহান, তুমি মেহেরবান। কথা বলেন, আল্লাহর চাইতে মেহেরবান পৃথিবীতে কেউ আছে? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান।
মিন তাফাউতিন ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর। ও যুবক ভাই, ও আমার বাবাজিরা, জমিন আপনার জন্য আল্লাহ বানাইছেন, গাছ থেকে আল্লাহ আপনাকে ফল দিতেছেন, সুবহানাল্লাহি বিহামদিহি। এমনকি আসমান আল্লাহ পাক 7টা স্তরে স্তরে সুন্দর করে বানাইছেন। বলেন তো দিকে আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো ভুল আসেনি? তার মানে হচ্ছে আল্লাহ আমাগরে এত ভালোবাসে, বান্দার যেখানে যেটা লাগে সেইখানে আল্লাহ ফিট করে। আল্লাহর জমিনে মহান মালিক তার গোলামদেরকে কি আশ্চর্য সুন্দর করে বানায়া ছেড়ে দিছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইজন্য আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করতে ভালোবাসে, আর আমরা অনেকে গুনাহ করতে ভালোবাসি। তাই আজকে থেকে আসুন আমরা গুনাহমুক্ত জিন্দেগি করি, যদি বলেন ইনশাআল্লাহ। দেখেন আল্লাহর রাসূল একদিন সাহাবীদের সামনে ওয়াজ করতেছেন, যেই ওয়াজ সাহাবীরা শুনে হাসছিল, এমনকি যেই বান্দার কাহিনী আল্লাহ পাক দেখে আল্লাহ নিজেও হাসছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর বান্দা শেষ পর্যন্ত যে ব্যক্তিটা জাহান্নামে পড়ে থাকবে, আল্লাহকে ডাকতে আরম্ভ করবে, মালিক। হাজার হাজার বছর যখন আল্লাহকে ডাকবে, আল্লাহ এক মুহূর্তে বলবে, বান্দা তুমি আমাকে কেন ডাকো? বলবে, আল্লাহ তোমার জান্নাত না জানি কত সুন্দর, আমাকে তুমি জান্নাত দিবা না? মালিক আমি তো কয়লা হয়ে গেলাম, আল্লাহ আমার একটা আবদার বলতেছি। তোমার কি আবদার রে বান্দা? আল্লাহ গো, জাহান্নামের ভিতরে আমি আছি, কয়লা হয়ে গেছি, মেহেরবানি করে তুমি যদি আমার প্রথম একটা আবদার, আমি দ্বিতীয় কোনো আবদার করব না, আমাকে যদি জাহান্নামের মধ্য থেকে একটু পারে বসায় দিতা তাহলে একটু আরামদায়ক হইতো, সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ পাক ডেকে বলবি, কিরে বান্দা, তুই তো কথা কাজে মিল থাকবে না, রাখবি না, তুই তো দ্বিতীয়বার আবার আমার কাছে সেই বসবে। বান্দা বলবে, আল্লাহ আপনার জাতের কসম, আপনার কাছে আমি আর কিছু চাবো না। আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে বলবে, আমার বান্দাটাকে জাহান্নামের মধ্য থেকে জাহান্নামের পাড়ে বসায়া দাও, সুবহানাল্লাহ। আবার কিছুক্ষণ পরে আবার চিল্লানি আরম্ভ করবে, তুই আমাকে কেন ডাকতেছ? মালিক আপনাকে আমি ডাকতেছি, আরেকটা কথা ছিল আমার বলতে মনে নাই, সুবহানাল্লাহ। তুই না প্রথমবার বলছিলে কিরে আর কিছু চাবে না, কিন্তু আবার তোর কি কথা আছে বলতেছি। আল্লাহ শেষ কথা আগেও এই কথাটা পড়ে এই কথা আর কোনো না কিছু। আল্লাহ পাক দেখি বলবি, তুই কি বলতে চাস রে বান্দা? তখন বলবি, আল্লাহ আপনি তো আমাকে জাহান্নামের পাড়ে বসাইছেন, যদি আপনার সামনে একটা গাছ দেখা যায়, যদি আমাকে গাছের নিচে বসায়া দিতেন তাহলে আর একটু আরামদায়ক হয়ে যাইত। আল্লাহ জাহান্নাম থেকে বান্দাটাকে এত ভালোবাসে, আল্লাহ পাক আল্লাহর বান্দা বান্দিকে এত ভালোবাসে, আল্লাহ চায় না আল্লাহর কোনো বান্দা বান্দি জাহান্নামে থাকুক। আল্লাহ পাক জাহান্নামের পার থেকে বান্দাটাকে এই গাছতলায় বসায়া দিবি, গাছতলায় বৈশা জান্নাত দেখতে থাকবি। এক মুহূর্তে বলবে, আল্লাহ জান্নাত তো দিবেনই না, জান্নাতের পাড়ে নিয়ে দেন, গুইরা গুইরা বাহিরটা দেখি, নিয়ে দিবে জান্নাতের পাড়ে। একটু পরে বলবে, আল্লাহ আরেকটা আবদার আছে। কি আবদার? আল্লাহ এটাই শেষ, সুবহানাল্লাহ বলবেন না। তারপরে বলবে, আল্লাহ জান্নাতে একবার ঢুকবো আর কিছু বলবো না, আবার দৌড় দিয়ে বাহির হয়ে যাব। জান্নাতের ভিতরে আবার ডুইহা এবার জান্নাত দেখবে, বলবে আল্লাহ এত সুন্দর জান্নাত। ফেরেশতারা বলবে তুমি বাইরে যাও। তখন বান্দা বলবে, আল্লাহ আপনার সাথে আমার একটা পার্সোনাল কথা আছে, সুবহানাল্লাহ বলবেন না। যে কি কথা? যে আল্লাহ আপনারা বলছেন যে যে কোনো বান্দাকে আপনি জান্নাতের ভিতরে একবার দিবেন আর বাহির করবেন না, সুবহানাল্লাহ বলবেন না। আল্লাহ পাক বলবেন, ঠিক আছে তোমাকে আমি জান্নাতের মালিক বানায়া দিলাম, সুবহানাল্লাহ। এজন্য আমার বাবাজিরা, যুবক ভাইরা, মা বোনেরা গো, আল্লাহর ভয় দিলে অন্তরে ঢুকান। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন।
আল্লাহ বলছেন আমি আল্লাহকে তোমরা ভয় করার মতো করো, এমনকি আমি আল্লাহকে ভয় করো, সত্যবাদী সিদ্দিক আল্লাহওয়ালাদের সহবতে থাকো। আমরা অনেকে কোরআন পারি না, অনেকে দিন সম্পর্কে নামাজ সম্পর্কে বুঝি না। আমরা আল্লাহওয়ালা হুজুরদের কাছ থেকে আমরা আল্লাহর প্রশংসা, এমনকি রাসূলকে আল্লাহকে কেমন করে পাওয়া যাবে সব কিছু আমরা শিখবো। জুড়ে বলেন ইনশাআল্লাহ। আমাদের সকলকে কোরআন হাদিস মোতাবেক জীবন সুন্দর করে সুন্নাহর ভিতরে যেন ঢুকাইয়া পবিত্র ঈমান নিয়ে আমরা সকলে মরতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। জুড়ে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।